এই রাজ্যে এই ভরা আশ্বিনে যেখানে অকাল বসন্ত ঠিক ধরেছেন বীরভূমের সেই নিচু পট্টি, বোলপুরের সেই নিচু পট্টিতে আপনারা দেখছেন সেই ছবি। গাড়ি থেকে নামছেন অনুব্রত মণ্ডল, বীরভূমের বেতাজ বাদশাহ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি এবং এরপরেই সুকন্যাকে নিয়ে নিজ পট্টিতে নিজের বাড়িতে ফিরলেন। এক্সক্লুসিভলি আপনারা এই ছবি দেখছেন আর প্লাস নিউজে। বললেন ভালো আছি, সরাসরি চলে যাবো। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত, এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ নিচু পট্টিতে কৃষ্ণ মণ্ডলের পারে ঠিক সামনে? দেখো, একবারে এই মুহূর্তে যে ছবি, কিছুক্ষণ আগেই কিন্তু অনুব্রত মণ্ডল তার কন্যা সুকন্যা মণ্ডলকে নিয়ে কিন্তু নিচুপটির যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু প্রবেশ করলেন এবং কর্মী সমর্থকদের যে ভিড় একটু দেখা যাচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে কর্মী সমর্থকদের যে ভিড়, কিছুক্ষণ আগেই কিন্তু দেখা গেল যে আবির খেলা, এবং সেই আবির খেলার পর কিন্তু যে কর্মী সমর্থকদের ভিড় এবং অনুব্রত মণ্ডলের ছবি সহ মুখ্যমন্ত্রীর ছবি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে কিন্তু কর্মী সমর্থকরা ছিলেন, এখনো কিন্তু রয়েছেন এবং যারা নেতৃত্বস্থানীয় রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং আবির খেলা শুরু হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আবির খেলা, সেই আবির খেলা কিন্তু শুরু হয়েছে দীর্ঘ 2 বছর পর, জেল মুক্তি হওয়ার পর আনন্দে কিন্তু সকলেই কিন্তু বলা চলে উঠল। কর্মী সমর্থকরা চৌরাস্তা থেকে শুরু করে আমরা দেখানোর চেষ্টা করব সরাসরি কিন্তু যে আবির খেলা, সেই আবির খেলায় কিন্তু মেতেছে এবং বলা চলে যে কর্মী সমর্থকরা যে আবির খেলা, সেই আবির খেলায় কিন্তু মেতেছে। এবং দেখো, কর্মী সমর্থকরা কিন্তু সবুজ আবির নিয়ে কিন্তু যেন মেতেছে এবং অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে বলা চলে যে উৎসবের চেহারা, দেখো উৎসবের চেহারা কিন্তু সৃষ্টি হয়েছে। দেখো, একদম কিন্তু নৃত্য করছে, আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি যে কিভাবে নৃত্য করছে এবং আবির খেলা চলছে এখানে। দীর্ঘ 2 বছর পর জেল মুক্তির পর যে ছবি হওয়ার কথা ছিল, সেই ছবি কিন্তু এখানে ধরা পড়ছে এবং বলাই চলে যে এখানে সমস্ত কর্মী সমর্থকরা অনুব্রত মণ্ডলকে কিন্তু সুস্বাগতম জানিয়ে বলা চলে যে এখানে কিন্তু ভিড় করেছে এবং এখানে মন্ত্রী থেকে শুরু করে সকলেই কিন্তু ভিড় করেছে এবং গান বাজছে এবং বলাই চলে যে খুশির যে আমেজ, সেই খুশির আমেজ কিন্তু চলছে এবং দেখতেই পাচ্ছ যে কিভাবে 2 বছর পর এবং অনুপ্রাণীরা যারা ছিল তারা কিন্তু এখানে খুবই উৎসাহিত। এবং আমরা দেখানোর চেষ্টা করবো যে অনুব্রত মণ্ডলের ছবি নিয়ে কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি সেই ছবি, অনুব্রত মণ্ডলের ছবি কিন্তু ছিল এবং তারা কিন্তু উল্লাস করছেন। আমরা কথা বলবো, আমরা কয়েকজন কথা বলবো। দাদা, কেমন লাগছে এই যে দীর্ঘ 2 বছর পর আমাদের প্রাণের মানুষ আজ বাড়ি ফিরে এসেছে? মা দুর্গার কাছে কি পাওয়া আছে? আমাদের সব দিতে আমাদের দাদা আমাদের কাছে ফিরে এসেছে, এটা বিরাট বিরাট। আমরা কথা বলছিলাম সমর্থকদের সঙ্গে, দেখতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডলের ছবি এবং যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু তাদের লোক রয়েছে এবং আপামর যে জনসাধারণ এবং অনুব্রত মণ্ডলের সমর্থক তারা কিন্তু রয়েছেন। আবারও কথা বলার চেষ্টা করবো যারা কর্মী সমর্থক রয়েছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আরো একজন রয়েছে, কথা বলবো যে তোমরা কতটা খুশি অনুব্রত মণ্ডল? আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবেন যে আমরা কতটা খুশি। আমাদের অভিভাবক ছিল না, অভিভাবক আসার পর আমাদের মাথায় ছায়া দিচ্ছে, মানুষের মাথায় ছায়া না ফেলে যে অনুভূতি ছিল 2 বছর আগে আজকে মনে হচ্ছে মাথার ছায়া দিচ্ছে। আজকে আমরা সত্যি খুব খুশি, মানে আপনাকে কিভাবে প্রকাশ বলতে পারছি না। মুখ্যমন্ত্রী জেলায় রয়েছেন এবং বীরের সম্মান দেওয়ার কথা বলা হয়েছিল, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীও জেলায় রয়েছেন এবং অনুব্রত মণ্ডল আজকে প্রবেশ করবেন, কি বলবে? এটা তো আমরা বলছি না, পশ্চিম জাফর, কিন্তু আমরা আমার দাদাকে নিয়ে খুব খুশি। এসেছেন উনি, আমরা অনুপ্রাণিত, আমরা পাগল, আমরা আমাদের সবকিছু আমার দাদার জন্য আমরা রয়েছি, থাকবো, আগামী দিনেও থাকবো। আরো একজনের সঙ্গে কথা বলবো। এই যে 2 বছর পর জেল মুক্তি এবং কন্যাকে নিয়ে এসেছে, কেমন লাগছে? আমার ভাই কন্যা
বিরাট খুশি আমরা, বাড়িটা ওনাদের করেছিল আমাদের দাদা। এই যে আনন্দটা আমরা কি করে একজন মানুষকে বলতে পারছি না। সামনে পুজো, ঢাকের আওয়াজও বেড়ে গেল, দাদা আসা মানে বীরভূম জেলায় ঢাকের আওয়াজও বেড়ে গেল। আমরা আরো একটু দেখানোর চেষ্টা করবো যে আবির খেলায় যে মত্ত হয়েছিল যে সমস্ত কর্মী সমর্থকরা, তাদের কাছে একটু কথা বলার চেষ্টা করব। যে এখানে কাউন্সিলররাও কিন্তু রয়েছেন, যে এখানে যে আবির খেলায় কিন্তু মত্ত রয়েছেন, এবং বিভিন্ন যারা কাউন্সিলর রয়েছেন তারাও কিন্তু এসেছেন, এবং কর্মী সমর্থক যারা ছিলেন তারাও কিন্তু কোথাও যেন সকাল থেকেই আবির খেলায় মত্ত রয়েছেন। দেখতে পাচ্ছ, দেখাচ্ছি যে কিভাবে যে আবির খেলায় আজকে হঠাৎ করে আবির কেন আজকে যে আমি খেলেছি যেমন দলের সময় যেভাবে খেলে আসছে খেলেছি, যারা ফিরেছে আমরা সবাই খুশি, খুব আনন্দিত। আজকে জেলায় মুখ্যমন্ত্রী রয়েছে, অনুব্রত মণ্ডল এলেন এবং সুকন্যা মণ্ডলকে নিয়ে এলেন, কি বলবেন? দিদিকে ধন্যবাদ জানাবো। আর দাদা ভাইটি এসছে, তার জন্য আমরা খুব খুশি আনন্দিত। আসার জন্য অনেকদিন থেকে অপেক্ষা করেছিল, আজ এসেছে। অভিভাবক কি কোথাও ফিরে এলো? বীরভূম চালাতে গেলে দরকার দেখো, একবারে কথা বলতে আরো একজনের সঙ্গে কথা বলবো, যে অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল ফিরে এলো, কেমন লাগছে? আমাদের খুবই খুবই খুশি, খুবই আনন্দিত যে আমাদের দাদা ঘরে ফিরে এসেছে। এবার পুজোতে আরো জোরদার করে ঢাকটা আরো জোরে বাজাবো। ঠিক আছে, দেখছিলেন আমরা কথা বলছিলাম যে যারা কর্মী সমর্থক যারা আবির খেলছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলছিলাম, তারা কিন্তু উৎসাহ উদ্দীপনায় কিন্তু রয়েছেন, এবং বলাই চলে অনুব্রত মণ্ডল দীর্ঘ 2 বছর পর জেল মুক্তির পর এই যে অভিভাবকহীন ছিলেন, যারা জানাচ্ছিলেন কিন্তু অভিভাবকহীন ছিলেন, এবং তাদের অভিভাবক ফিরে এসেছেন, তারা উচ্ছ্বসিত এবং তারা আবির খেলছেন। সুব্রত, একটা বিষয় আমি জানবার চেষ্টা করব, একটু যদি দেখো যে আজকে থেকে ঠিক 2 বছর আগে 11ই আগস্ট যখন তাকে গ্রেপ্তার করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই সময় অনুব্রত মণ্ডলের যে ভক্তকুল ছিল, তার প্রতি যে শ্রদ্ধা ছিল, তার প্রতি যে ভালোবাসা ছিল বীরভূমবাসীর, আজকে দাঁড়িয়ে 2 বছর পর সেই ভালোবাসাকে আরো বেড়েছে তার প্রতি। দেখো, আমাদের আরো এক প্রতিনিধি সুচারু রয়েছে, তার সঙ্গে কথা বলে, সে সকাল থেকে কভার করছে। কেমন চিত্রটা দেখছো সকাল থেকে? দেখো, একেবারে যা দেখছি, একেবারে নিচুকোটির 2-3 কিলোমিটার আগে থেকে অকাল হোলি এখানে হচ্ছে এবং উৎসবের মেজাজ। এবং অনুব্রত মণ্ডল ঘুষকরা থেকে তার বাড়ি আসতে যে পথ 20-30 মিনিট বা 40 মিনিটে চলে আসার কথা, সেই পথ তিনি এলেন 2 ঘন্টায়। এবং যেটা আমরা জানতে পারছি সুব্রতদা, যে রাস্তার মোড়ে মোড়ে তৃণমূলের আপামর কর্মী সমর্থক যারা অপেক্ষা করছিলেন তারা তাকে অভিবাদন জানান এবং তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন, শান্ত হতে বলেন কর্মীদেরকে। উচ্ছ্বাস রয়েছে একেবারে, যে যেরকম ভাবে পেরেছে, কেউ বাজনা নিয়ে, কেউ সবুজ রং নিয়ে, আবার কেউ হাতে প্লাকার্ড রয়েছে যে কেষ্টদার সাথে আছে। ফলে 2 বছর 1 মাস পর পুজোর আগেই বীরভূমের নিচুপটিতে তার এই প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনকে কিন্তু এখানকার মানুষ, তাদের কাছে একটা লড়াই ছিল, চ্যালেঞ্জ ছিল অনুব্রত ফিরে আসা, এবং এখনো পর্যন্ত তৃণমূলের জেলা সভাপতি ছিল। এমন একটা প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সফর, এখনো পর্যন্ত বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারছি আজকে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার রয়েছে। তিনি বলেছিলেন সুস্থ থাকলে হতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে চলে আসতে পারেন, অথবা বার্তা নিতে পারেন কোনোভাবে। এবং প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কি বলেন, কারণ ইতিমধ্যেই যেভাবে তিনি জামিন পেয়েছেন, অর্থাৎ সেক্ষেত্রে তার অপরাধ সেভাবে প্রমাণিত হয়নি বলেই তিনি জামিন পেয়েছেন। ফলে এই বিষয়টাকে তৃণমূল কংগ্রেস তারা তার রাজনৈতিক প্রচারে অবশ্যই রাখবে। এবং অনুব্রত মণ্ডল না থাকলেও তার ছবি নিয়ে প্রচার হয়েছে, ছবি নিয়ে 2খানা নির্বাচন, পঞ্চায়েত হয়েছে, লোকসভা হয়েছে, এবং প্রত্যেকটা নির্বাচনেই সুব্রতদা সেখানে কিন্তু ভালো ফলাফল হয়েছে। অনুব্রত মণ্ডলের ছবি সামনেতে ছিল, কোর কমিটি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু কোথাও কোনোভাবেই জেলা সভাপতির পদে কোনো রদবদল ঘটেনি, কারণ নেত্রীরও আস্থা ছিল যে একদিন না একদিন অনুব্রত ফিরবেই। এবং সেই মতো আজকে তিনি ফিরলেন এবং 2বার তিনি বেরিয়ে হাত নাড়লেন, অভিবাদন জানালেন, কর্মীদেরকে শান্ত থাকার বার্তা দিলেন। দেখো, শুনতেই পেলে যে সুচারুও কিন্তু রয়েছে, যে সকাল থেকে যে উৎসাহ উদ্দীপনা রয়েছিল সেই উদ্দীপনা কিন্তু এখনো রয়েছে। এবং সুচারু যেটা বলছিল যে হাত নাড়িয়ে কর্মীদের শান্ত থাকতে বলেন, এবং এখনো কিন্তু কর্মী সমর্থকদের যে ভিড়, কোথাও যেন যে অভিভাবকহীন হয়ে পড়েছিল বারবার যারা বলছেন, অভিভাবকহীন হওয়ার পরে যে কর্মী সমর্থকরা কিন্তু সকাল থেকে আবির খেলায় মেতেছেন।
ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সুব্রত কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন। দাদা কেমন আছেন? আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা দেখছেন সেই ছবি, কৃষ্ণভূমে অনুব্রত মণ্ডল একেবারে মাঠে যখন কাশফুল শিশিরের ভেজা ভোরে আগমনের সোর বাতাসে যখন শিউলের গন্ধ ওঠে, তখনই অকাল বসন্ত এই বীরভূমের নিচু পট্টিতে। দু বছর 1 মাস পর নিজের বাড়িতে ফিরলেন বীরভূমের বেতাজ বাদশাহ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। একই সঙ্গে বাড়ি ফিরলেন তার কন্যা সুকন্যাও। দুজনেই তিহার জেলে বন্দী ছিলেন। দাদা কেমন আছেন? আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা